মোহতারাম হাজরিন, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে আজকে জুমাবারে জুমার সালাত আদায় করবার জন্যে, তারপরে আসবার ও বসবার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মধ্যে জানি যে পদ মাস চলছে হজ্জুল বাইতুল্লাহ, আল্লাহর ঘর জিয়ারত করা মুসলিম মুমিন মুসলিমের পক্ষে অনেক বড় একটি নিয়ামত। আল্লাহর পক্ষ থেকে হজ্জুল বাইতুল্লাহ সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর ঘর জিয়ারত করবার যে আরজি, দিলের তামান্না, খানায়ে কাবা এবং হজের মাঝে সমস্ত কিছু গুরুত্বপূর্ণ বিধান, নির্দিষ্ট কিছু স্থান এর জিয়ারত করা, নির্দিষ্ট নিয়মে ইসলামী শরীয়ত আমাদেরকে বলেছে। যেমন কাবা বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করা। একজন হাজী সাহেব যখন হজ করবার সংকল্প করে বাইতুল্লাহ শরীফের জিয়ারতের লক্ষ্যে তার আবাসন থেকে, তার দেশ থেকে, তার ভূখণ্ড থেকে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা করে, তখন থেকে ইহরাম বাঁধতে হয়। ইহরাম বেঁধে তারপর তাকে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা করতে হয়। মাকাম ইব্রাহিম, হাজরে আসওয়াদ, আরাফাতের ময়দান, মিনা প্রান্তর, সাফা এবং মারওয়া, এই পাহাড় দুটোর মাঝে সাই করা, এরপর কুরবানি করা, এ জাতীয় গুরুত্বপূর্ণ কিছু বিধান এর সমন্বয় হচ্ছে হজ। যে হজের মাঝে একই সাথে সামগ্রিক ইবাদতের একটি চিত্র ফুটে ওঠে। আমরা জানি আল্লাহ রাব্বুল ইজ্জত ইসলাম ধর্মে তার পক্ষ থেকে মনোনীত ধর্ম, নির্বাচিত ধর্ম, কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মের অনুসারী যারা আছে তাদের জন্য যে বিধি নিষেধগুলি রেখেছেন, যে ইবাদত, আনুগত্যতা, আল্লাহ পাকের দাসত্বতা প্রকাশ করবার বিভিন্ন বিধান রেখেছেন, সেই বিধানগুলো দুই ধরনের। কিছু বিধান আছে যেগুলো দৈহিক ইবাদত, যেগুলো শারীরিক কসরত, শারীরিকভাবে করতে হয়, যেমন নামাজ, যেমন রোজা। এই বিধানগুলো দৈহিক ইবাদত, ইবাদতে জিসমানিয়া। আর
প্রভু প্রেম, খোদা প্রেম, স্রষ্টার প্রেমের নিদর্শন দেয়া। কুরবানিটা মানুষকে অর্থ ব্যয় করার মাধ্যমে কি করতে হয়? আঞ্জাম দিতে হয়। তার মধ্যে আরেকটা অর্থনৈতিক ইবাদত বা আর্থিক ইবাদত হজ্জ বাইতুল্লাহ, বাইতুল্লাহ শরীফের জিয়ারত। এজন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে তিনি বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। বাইতুল্লাহ শরীফের তাওয়াফ, বাইতুল্লাহ শরীফের জিয়ারত, এই হজ্জ বাইতুল্লাহ এটা কাদের উপর ফরজ? আল্লাহ পাক ছোট্ট এই আয়াতে তাফসীর বলে দিয়েছেন, লিল্লাহি আই ইবতিগাইল্লাহি আলান নাস, মানুষের উপর আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করবার লক্ষ্যে হিজ্জুল বাইতি আই হিজ্জু বাইতুল্লাহ, বাইতুল্লাহ শরীফের হজ করা। এক কথায় আমাদের সমাজের পরিভাষায় যে আমরা বুঝি হজ করা, এই হজের সাথে আমি প্রথমেই বলেছি অনেকগুলো বিধান এখানে সমন্বয় আছে। এই হজ করা মানুষের উপর ফরজ, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করবার লক্ষ্যে। কাদের উপর? কাদের জন্য? মান ইসতাতাআ, যারা সামর্থ্য রাখে, ইলাইহি সাবিলা, বাইতুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছবার জন্য যা যা প্রয়োজন, অর্থের প্রয়োজন, বিশেষ করে অর্থনৈতিক বিষয়টা এখানে প্রধান বিষয়। যাদের অবস্থা বাইতুল্লাহ শরীফ থেকে আল মামলাকাতুস সাউদিয়া, অর্থাৎ সৌদি আরবের যে রাষ্ট্রটা, সেই রাষ্ট্রের বাহিরে যাদের অবস্থা, ভিন্ন রাষ্ট্রে যাদের অবস্থা, তাদেরকে সৌদি আরবে গিয়ে হজ এর বিধানটি পালন করবার জন্য অর্থের প্রয়োজন। সৌদি আরবের মধ্যে যারা আছে তাদের প্রয়োজন হয়, কিন্তু বাহির রাষ্ট্রে যারা আছে তাদের বেশি খরচ, মোটামুটি অর্থের প্রয়োজন হয়। এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, এই দেখা যাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ থাকে, যাদের পক্ষে নামাজ যেভাবে আদায় করা সহজ, অর্থনৈতিক অবস্থা সবার একরকম থাকবে না। আল্লাহ পাকের পক্ষ থেকে কি সুন্দরভাবে একটা আসানি সহজতা করা হয়েছে। যাদের পক্ষে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত যাতায়াত খরচ বহন করা, ব্যয় ভার বহন করা সম্ভব, তার সাংসারিক মৌলিক প্রয়োজন এর অতিরিক্ত অর্থ বাইতুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছবার ক্ষেত্রে যা প্রয়োজন তা থাকে, এমন ব্যক্তির জন্য বাইতুল্লাহ শরীফের জিয়ারত করা ফরজ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হাজ্জিল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ইসলামের ভিত্তি কয়টি? ৫টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাদিসের মাঝে বলেন, ইসলামের ভিত্তি বা ইসলাম নামক এই প্রাসাদ, বিল্ডিংটি প্রতিষ্ঠা করা হয়েছে, নির্মাণ করা হয়েছে ৫টি স্তম্ভের উপর, ৫টি খুঁটির উপর। ইসলাম নামক বিল্ডিংটি, প্রাসাদটি প্রতিষ্ঠিত, নির্মিত। বুনিয়া শব্দটার উপর যেটাকে বিল্ডিং নির্মাণ করা হয়, এই শব্দটা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করেছেন আলা খামস, ৫টা খুঁটির উপর। তার মধ্যে এক নম্বর হচ্ছে কালিমা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মধ্যে সাক্ষ্য প্রদান করা আল্লাহ এক,
তার সমকক্ষ কেউ নেই, কোনো বাস্তব হতে পারে না। ওয়ান্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, পাশাপাশি সর্বশেষ নবী ও রাসূল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নির্বাচিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর ভিত্তি। দ্বিতীয় ভিত্তি নামাজ, তৃতীয় ভিত্তি যাকাত, চতুর্থ রমজান মাসের রোজা, পঞ্চম হজ্জ বাইতুল্লাহ, হজ। হজ হচ্ছে তাদের জন্য যারা হজ আদায় করবার জন্য বাইতুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছবার রাস্তা খরচ ব্যয়ভার বহন করতে যিনি সক্ষম তাদের। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে আমি যে কথাটা বলছিলাম, হজ এমন একটি ইবাদত যেটা সামগ্রিক ইবাদত। দুই ধরনের ইবাদত, আর্থিক ইবাদত, দৈহিক ইবাদত। আমরা দেখতে পাই হজ এমন একটি বিধান যে বিধানের মধ্যে দুই ধরনের ইবাদতেরই সমন্বয় করেছে। সুবহানাল্লাহ। দেখা যায় যে হজের বিধান আঞ্জাম দেওয়ার জন্য, পালন করবার জন্য তাকে ব্যয়ভার, রাস্তা খরচ বহন করে, অর্থ ব্যয় করে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছতে হবে। তারপর শারীরিকভাবে বিভিন্ন পরিশ্রম করে হজের বিধান, হজের কার্যক্রমগুলো আদায় করা সহজ নয়, কঠিন কঠিন। শারীরিকভাবে সক্ষমতা জরুরি। সেখানে প্রচুর লোকের সরানো হয়, যারা গিয়েছেন তারা জানেন। তাই অনেকে আমরা মনস্তির মাঝখানে ছোট্ট একটা কথা বলিনি, অনেকেই এই ইচ্ছা পোষণ করে রেখেছি। এখন তো জীবন অনেক বাকি, আমার উপর হজ ফরজ হয়েছে। হজ কাজের উপর ফরজ একটু আগে বলে দিয়েছি, যাদের কাবা শরীফ পর্যন্ত, বাইতুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছবার জন্য তার সাংসারিক খরচ থেকে অতিরিক্ত টাকা এতটুকু পরিমাণ আছে, যা বাইতুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছতে তাকে কি করে সহযোগিতা, এতটুকু অর্থ যে ব্যক্তির কাছে আছে সেই ব্যক্তির উপর খরচ খরচ। এখন এই সংখ্যা বা এই কথা থেকে আমরা এখানে যারা উপস্থিত আছে তারা শুনছি, প্রত্যেকেই আমরা বুঝে গেছি যে কাজের উপর খরচ খরচ। ঠিক না বেঠিক? তাই অনেকে এই ইচ্ছা পোষণ করে রেখেছেন, জীবন তো এখন অনেক বাকি, একটু বয়স হয়নি তখন হজে যাব না। এক্ষেত্রে ইসলামী শরিয়া আপনাকে আমাকে কি বিধান দিয়েছে? ইসলামী শরিয়া আমাকে আপনাকে কি বিধান দিয়েছে? ইসলাম আমাকে বলছে, যখন তোমার কাছে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছবার ব্যয়ভার বহন করার সক্ষমতা অর্জন হবে তোমার, তখনই তোমার হজ খরচ। আর তখন থেকেই এরপর সময়, যখন হজের সময় চলে আসে, শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই তিনটি মাস হচ্ছে কি হজের মাস। এই তিনটি মাস হজের মাস। এখন কোন মাস চলছে? হজের মাস চলছে। দ্বিতীয় যে মাসটি জিলকাদ মাস চলছে। তাই আমরা এই ইচ্ছা বা এই ধরনের সংকল্প যারা করেছি আমরা ঠিক পরিহার। আমার উপর হজ ফরজ হয়ে গিয়েছে, ইসলামী শরিয়া আমাকে বলছে তাৎক্ষণিক হজ আদায় করা তার উপর ফরজ। আমরা ফিকহ কিতাবগুলোতে এটার একটা শব্দ ব্যবহার করে থাকেন যারা ফকিহ, যারা মুফতি ইকরাম, যারা ইসলামী শরিয়াত সম্পর্কে পাণ্ডিত্য রাখেন, তারা কোরআন এবং হাদিস গবেষণা করে তারা বলে আল ফাওর, অর্থাৎ তাৎক্ষণিকভাবে যখনই তার এই সক্ষমতা অর্জন হবে তখনই তার উপর হজ আদায় করা খরচ। কেন? আমার বিশ্বাস কখন শেষ হয়ে যাবে আমি জানি। হতে পারে এমন হবে আমার উপর হজ ফরজ হয়ে আছে, কিন্তু আমি বিলম্ব করতে আমি অলসতা করতে সামনে করবো, এখন আমার সময় হয়নি, এখন বয়স হয়নি, পরে কখনো যাব,
ফরজ বিধানটি আনা করি। তাহলে তার জন্য আল্লাহকে দরবারে কি করতে হবে? জবাবদিহিতা করতে হবে। তার ফরজ বিধান আমি অলসতা করে লঙ্ঘন করেছি, সামর্থ্য ছিল, সামর্থ্য থাকা সত্ত্বেও আমি হজ করতে যাই। আর আরেকটি বিষয়, হজ জীবনে কতবার আদায় করা হবে? একবার আদায় করা হবে। হজ জীবনে একবার আদায় করা হবে। একবার আমি যদি ফরজ বিধানটা পালন করে ফেলি, এরপরও যদি বাইতুল্লাহ শরীফ পর্যন্ত জিয়ারত করবার মতো, সেখানে যাবার মতো সামর্থ্য আমার থেকেই থাকে, তখন কিন্তু আমার উপর হজ আদায় করা নয়, ফরজ না। কারণ আমার উপর একবার হজ আদায় করা ফরজ, সেটা আমি কি করেছি? আদায় করে ফেলেছি। সম্মানিত রাসূল আলাইহিস, তাই আমরা বিলম্ব না করে যাদের উপর হজ ফরজ হয়ে গিয়েছে, এখন থেকে এই বিধানটা জানার পর এখন থেকে আমরা ইচ্ছা পোষণ করি, সামনে যখনই সুযোগ আসবে তখনই আমি হজের বিধান পালন করবার জন্য শতভাগ প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আমিন। মোহতারাম হাজিরিন, হজ যাদের উপর ফরজ, তার মধ্যে বললাম যাদের ব্যয় আর বহন করার মতো সক্ষমতা আছে। আরো কিছু কথা আছে। মুসলিম হতে হবে। কি হতে হবে? মুসলিম। অমুসলিমদের উপর হজ ফরজ নয়। প্রাপ্তবয়স্ক হতে হবে, বালেগ হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে। যারা অপ্রাপ্ত বয়স্ক কিন্তু সম্পদের মালিক, তাদের উপর হজের বিধান কি নয়? তৃতীয় আরেকটি শর্ত, আরেকটা হচ্ছে তাকে স্বাধীন হতে হবে। আমরা জানি দাস প্রথা ছিল, গোলাম জাতি দাস প্রথা। যারা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ, যারা এখনো গোলাম, স্বাধীন নয়, তাদের উপর কি নয়? হজ ফরজ নয়। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ইসলামী শরীয়ত কোন মানুষের উপর সাংঘাতিক কোন বোঝা চাপিয়ে দেয়। যিনি দাস, তিনি তো আরেকজনের অধীন, তার মালিকই করে নেই। এখন তার উপর যদি হজের বিধান ফরজ করে দেওয়া হয়, তাহলে এত অর্থের জোড়া সে করতে হবে। বুদ্ধিমান হতে হবে, আকাল্লা জ্ঞানবান হতে হবে। সম্পদের মালিক, মুসলিম, প্রাপ্তবয়স্ক, কিন্তু সে সুস্থ নয়, অসুস্থ, তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, তিনি পাগল, তাদের উপর কি নয়? হজ ফরজ। সামর্থ্যবান হতে হবে, যে কথাটা আগে বলেছি। সামর্থ্যবান বলতে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত হজের কার্যক্রমগুলো আঞ্জাম দেওয়ার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন হয়, এই পরিমাণ অর্থের সামর্থ্য থাকে। আরেকটা বিষয়, যে রাস্তায় আমি বাইতুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছবো, সেই রাস্তা দিয়ে আমার যাতায়াতের সিকিউরিটি থাকতে হবে, নিরাপত্তা নিশ্চিত থাকতে হবে। কথার কথা, আমি যে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছবো, তার সিকিউরিটি আমার না, আমার প্রাণনাশের আশঙ্কা আছে। প্রাণনাশের আশঙ্কা আছে। কোনো যুদ্ধ চলছে বা এ জাতীয় প্রাকৃতিক কোনো দুর্যোগ, যার কারণে আমার পক্ষে নিরাপদে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছা সম্ভব নয়। এরকম যদি রাস্তা অনিরাপদ হয়, তাহলেও আপনার উপর হজ তখন ফরজ হয় যখন নিরাপত্তা নিশ্চিত হবে তখন। আরেকটা বিষয়, আমাদের মা বোন যারা আছেন, মহিলাদের উপরও হজ ফরজ। তবে মহিলারা পুরুষকে যেরকম একাকি চলে যেতে পারবে, তার কোনো সফর সঙ্গী না থাকলেও কোনো সমস্যা নেই। কিন্তু মা বোনদের জন্য, নারীদের ক্ষেত্রে ইসলাম নিরাপত্তা নিশ্চিত করবার লক্ষ্যে ইসলাম বলে দিচ্ছে নারীদের সাথে তার মাহরাম কোনো পুরুষ থাকতে হবে।
মাহরাম পুরুষ থাকতে হবে। মাহরাম পুরুষ মানে যেই পুরুষদের সাথে এই মহিলার বৈবাহিক সম্পর্ক হারাম, যেই পুরুষদের সাথে এই নারীর বৈবাহিক সম্পর্ক হারাম, যেমন বাবা, আপন ভাই, নিজ সন্তান, অরজা সন্তান, এরপরে ধরেন তার আপন চাচা, দাদা, এই জাতীয় যারা আছে, এরকম কোনো মাহরাম পুরুষ মহিলার সাথে থাকতে। তাই কোনো নারী যেন একাকি করে না যায়, মাহরাম পুরুষ না। হজ তাকে বলে, হজ শব্দের শাব্দিক অর্থ, হজ শব্দের শাব্দিক অর্থ একাকি ইচ্ছা করা, সংকল্প করা, প্রতিজ্ঞা করা, অঙ্গীকার করা, কোন মহৎ উদ্দেশ্য ইচ্ছা পোষণ করা ইত্যাদি। এই জাতীয় অর্থগুলো হাজ্জুল শব্দ থেকে ডিকশনারি অভিধানগুলোতে পাওয়া যায়। পারিভাষিকভাবে হজ কাকে বলে, ইসলামী শরীয়তে হজ কাকে বলে? ইসলামী শরীয়তে হজ বলা হয় আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে 9 জিলহজ, জিলহজ মাসের 9 তারিখ, 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান সহ নির্দিষ্ট কিছু কাজ, নির্দিষ্ট নিয়মে যেভাবে ইসলামী শরীয়ত আমাদেরকে বলেছে সেভাবে আঞ্জাম দেওয়াকে কি বলা হয়? হজ বলা হয়। বাইতুল্লাহ শরীফের তাওয়াফ আছে, আর প্রথমেই বলেছি যারা হজ করার সংকল্প করেছে তাদেরকে ইহরাম বেঁধে যেতে হবে। মুজদালিফায় অবস্থান করা, আরাফাতের ময়দানে অবস্থান করা, মিনার প্রান্তরে অবস্থান করা, এরপরে আপনার হজের কার্যক্রম শেষের দিকে কোরবানি করা, কোরবানি করা, এটা হজের বিধান। ও দ্বারা হজের কিছু ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য, এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছি। 1 নম্বর, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বাইতুল্লাহ শরীফকে পৃথিবীকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আলে ইমরানে উল্লেখ করেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিন-নাস। আল্লাহ সূরা আলে ইমরানে উল্লেখ করেন 96 নম্বর আয়াত, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, প্রথম যে গৃহটি নির্মাণ করা হয়েছে, আউওয়ালা বাইত উদিআ লিন-নাস, যেটা মানুষের জন্য, মানুষের জন্য, মানুষের ইবাদতের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্মাণ করেছেন, সেটা হচ্ছে বাইতুল্লাহ, কাবা শরীফ, যেদিকে ফিরে আমরা এখন কি করি? নামাজ আদায় করি, আমাদের কিবলা। লাল্লাযী বিবাক্কাতা, তার অবস্থান কোথায়? মক্কা। মক্কা শব্দটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভাষায় বাক্কা বলেছেন, বাক্কা। লাল্লাযী বিবাক্কাতা, যে কাবা বাইতুল্লাহ শরীফটি অবস্থিত মক্কা শহরে, মক্কা নামক মুবারাকা, মুবারাকা মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন অত্যন্ত বরকতপূর্ণ এই ভিতরে, অত্যন্ত বরকতপূর্ণ ভিতরে, অহুদাল লিন-নাস, এবং মানুষের হেদায়েত প্রাপ্তির মাধ্যম। বাইতুল্লাহ শরীফে যারা চলে যান, জিয়ারতে বাইতুল্লাহ যারা চলে যান, তাদের ঈমানি কাইফিয়ত বৃদ্ধি পায়, তাদের ঈমান বৃদ্ধি পায়। আল্লাহর ঘর জিয়ারত করা এবং আল্লাহ পাকের নির্দেশ পালন করা, এটা হজের অন্যতম একটি তাৎপর্য, গুরুত্ব, যে হজের বিধান পালন করার মাধ্যমে আমি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি বার্তা হিসেবে আমার উপর যে একটা বিধান ছিল সেটা আমি কি করলাম? পালন করলাম, আল্লাহ পাকের নির্দেশ পালন করলাম। জাহান্নাম থেকে মুক্তির একটি উপায় হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে পাকে বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আরাফাতের দিনে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এত প্রচুর
প্রচুর পরিমাণ লোককে ক্ষমা করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, যা অন্য কোনো সময় তিনি দিয়ে দেন না। সুবহানাল্লাহ। তাহলে যিনি হজের বিধান পালন করতে যাচ্ছেন তিনি আরাফাতে অবস্থান করবেন, তিনিও এই ফজিলত থেকে বঞ্চিত নন, কারণ তিনি এই ফজিলত পাবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বলেছেন, যেই ব্যক্তি হজ করলো এবং হজের বিধান পালন করার সময় কোন পাপাচারিতায়, কোন জেনা ব্যভিচারে, কোন পাপ পঙ্কিলতায় নিজেকে ব্যতিব্যস্ত করলো না, বরং পাপ পঙ্কিলতা থেকে, জেনা ব্যভিচার থেকে নিজেকে বিরত রাখলো, সেই ব্যক্তি যখন গৃহে ফিরে আসে, তার ঘরে ফিরে আসে, হজের কার্যক্রম শেষ করে, তখন সে নিষ্পাপ মাসুম শিশু বাচ্চার মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কেমন যেন এখনই তার সম্মানিত মা তাকে ভূমিষ্ঠ করল। সুবহানাল্লাহ। এরকম নিষ্পাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে মাবরুর, যে হজটা রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়, এমন হজের প্রতিদান স্বরূপ তিনি বলেন, হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। সাওয়াবুল জান্নাত। হজ্জে মাবরুর, যার অবস্থা, যার হজটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট কবুল হয়ে গেছে, এমন হজের প্রতিদান আল্লাহ পাক দিবেন, তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এটা হজের আরেকটি তাৎপর্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করল, রওজা শরীফ জিয়ারত করল, রওজা শরীফের পাশে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলল, সেই ব্যক্তি যেন আমাদের আমার সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলে, সাক্ষাৎ করা যে কথা, আর সকল আম্বিয়া কেরাম, আল আম্বিয়া আহইয়াউ ফি কুবুরিহিম, সকল নবীরা তাদের কবরে নিজ নিজ রওজা মুবারকে জীবিত আছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্যতম একটি আকীদা, বিশ্বাস, সকল নবীগণ তাদের কবরে গিয়েছেন, জীবিত আছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রওজা পাকের পাশে দাঁড়িয়ে যখন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে সালাম, দুরূদ সালাম পেশ করা হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সালামের কি করে জবাব দিলেন। সুবহানাল্লাহ। কবিতায় বলে, আবেগ নিয়ে বলে, গুরবতে খসরা দেখাতে রওজায়ে আতহার মুঝে, গুরবতে খসরা দেখাতে রওজায়ে আতহার মুঝে, দরমিয়ানে কবর মিম্বর গড়গড়ানে দে মুঝে। কবি বলছেন, সবুজ গম্বুজ মদিনা, মসজিদে নববী, গম্বুজে খসরা, সবুজ সেই গম্বুজগুলো আমাকে দেখান মালিক। রওজায়ে আতহার মুঝে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, পবিত্র রওজা মুবারক আমাকে দেখার সুযোগ দিয়ে দেন মালিক। আল্লাহর কাছে আপনি বলছেন, দরমিয়ানে কবর মিম্বর গড়গড়ানে দে মুঝে, রওজা মুবারক এবং মসজিদে নববীর যে নির্মাণ, এই দুটোর মধ্যবর্তী জায়গায় আমাকে বরাবরই করার সুযোগ দিয়ে দেন মালিক। আল্লাহর কাছে তিনি বিনতি করছেন। রওজায়ে আকদাস দেখাতেন ইশক মে দেওয়ানাওয়ার, রওজায়ে আকদাস দেখাতেন ইশক মে দেওয়ানাওয়ার, মিসলে আবু বকর ওমর, মিসলে আবু বকর ওমর উসমান আলী ইয়ার মুঝে।
দোয়া করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারক আমাকে দেখিয়ে আপনি আমাকে প্রকৃত নবী প্রেমিক আশিকে নবী বানিয়ে দেন। সুবহানাল্লাহ। ঠিক আবু বকর, ওসমান, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই সাহাবায়ে কেরামদেরও নিজেদের জান, প্রাণ, ধন, সম্পদ সবকিছুকে উৎসর্গ করে নবী প্রেমে, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে প্রকৃত আশিক ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত আশিক হওয়ার তৌফিক দান করেন। আমিন। মোহতারাম হাজরিন, হজ্জ বাইতুল্লাহ, বাইতুল্লাহ শরীফের জিয়ারত, হজের বিধান নিয়ে কিছু কথা বললাম। আল্লাহ পাক আমাদেরকে আলোচিত এই কথাগুলোর উপর আমল করবার তৌফিক দান করেন। আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী জুমায় হজের কিছু বিধান এবং হজ থেকে মোহতারাম হাজরিন, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে আজকে জুমাবারে জুমার সালাত আদায় করবার জন্যে তারপরে আসবার ও বসবার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মধ্যে জানি যে কদ মাস চলছে, হজ্জ